আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া আলাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু আন্না ইসমুহু ওয়া মান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথা হইতে উত্তম কথা আর কাহার হইতে পারে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে নেক আমল করে, বলে যে নিশ্চয়ই আমি মুসলমানদের মধ্য হইতে একজন। সূরা হামিম সাজদা আয়াত 33 বয়ানুল কুরআন। মুফাসসিরিনগণ লিখিয়াছেন, যে কোনো ব্যক্তি যে কোনো পন্থায় মানুষকে আল্লাহর দিকে ডাকিবে, সে উপরোক্ত সুসংবাদ ও প্রশংসার উপযুক্ত হইবে। যেমন আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম মুজেজা ইত্যাদির দ্বারা, উলামায়ে কেরাম দলিল প্রমাণের দ্বারা, মুজাহিদগণ তলোয়ারের দ্বারা, মুয়াজ্জিনগণ আযানের দ্বারা আল্লাহর দিকে ডাকিয়া থাকেন। মোট কথা, যে কোনো ব্যক্তি কাহাকেও আল্লাহর দিকে আহ্বান করিবে, সেই উক্ত আয়াতের অন্তর্ভুক্ত হইবে। চাই জাহেরি আমলের দিকে আহ্বান করুক অথবা বাতেনি আমলের দিকে আহ্বান করুক। যেমন মাশায়েখ সুফিগণ মানুষকে আল্লাহর দিকে ডাকেন। উক্ত আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনগণ আরও লিখিয়াছেন, ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের মধ্য হইতে একজন। এই আয়াতের মধ্যে এই দিকে ইঙ্গিত করা হইয়াছে যে মুসলমান হওয়ার কারণে গৌরবান্বিত হওয়া উচিত। ইহাকে ইজ্জত ও সম্মানের বিষয় বলিয়া মনে করা উচিত এবং ইসলামী বৈশিষ্ট্যকে গৌরবের সহিত উল্লেখ করাও উচিত। কোন মুফাসসির ইহাও বলিয়াছেন যে উক্ত আয়াতের উদ্দেশ্য হইল ওয়াজ নসিহত ও তাবলীগ করার কারণে কেহ যেন নিজেকে অনেক বড় কিছু মনে না করে, বরং সে যেন ইহা বলে যে সাধারণ মুসলমানগণের মধ্যে আমিও একজন। প্রিয় ভাই ও বন্ধুগণ, কোরআনের আয়াত তিলাওয়াত করা হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষের উপর দায়িত্ব দিয়ে দিয়েছেন, সে নিজেও নেক আমল করবে এবং অপর মুসলমানকে নেক আমলের দিকে আহ্বান করবে। আজকে আমরা যারা আল্লাহ ও আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক রাখি, আমাদের উচিত হইল আমাদের পরিবারস্থ সবাইকে আল্লাহর হুকুম মানানোর দিকে তাকিদ দেওয়া, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলকে আল্লাহর দিকে আহ্বান করা। আল্লাহর দিকে ডাকলে আমাদেরও লাভ হইবে এবং যে আল্লাহর দিকে আসবে তারও লাভ হইবে। দুনিয়া ও আখেরাত আল্লাহ পাক উভয় জাহানই মঙ্গলময় করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হুকুম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।